গুম, অপহরণ আর রাজনৈতিক নেতাদের ভয়াবহ সব বিবরণ। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশে ১৫০ থেকে ২০০ মানুষ রোমহর্ষক জবানবন্দি এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত আলোচিত এই কর্মকর্তার জলসিঁড়ির বিলাসবহুল বাড়ি এবার দখলে নিল দুর্নীতি দমন কমিশন। ২০ জুলাই সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পে থাকা জিয়াউল আহসানের বাড়িতে অভিযান চালায় দুদকের একটি বিশেষ দল। উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। সে সময় জিয়াউল আহসানের বিলাসবহুল ওই বাড়িতে থাকা বিভিন্ন মালামালের একটি পূর্ণাঙ্গ জব্দ তালিকা তৈরি করেন দুদকের কর্মকর্তারা। দুদকের মামলার এজাহারে বলা হয়, জিয়াউল আহসান ক্ষমতার অপব্যবহার করে তার নিজ নামে ২২ কোটি ২৭ লাখ টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অনুমোদিত সীমা লঙ্ঘন করে জমা করেছেন ৫৫,০০০ মার্কিন ডলার। এছাড়া তার ৮টি ব্যাংক হিসাবে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণও মিলেছে। স্ত্রীর সহযোগিতায় এসব অর্থ বিভিন্ন মাধ্যমে হস্তান্তর করেন তিনি। টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান বর্তমানে কারাগারে আছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলা এবং পরবর্তীতে দুদকের সম্পদের মামলায় গ্রেপ্তার দেখানো হয় বিগত সরকারের প্রভাবশালী এই সাবেক সেনা কর্মকর্তাকে। মাই শামালিহা, সময়ের আলো।